হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের একটা নতুন মক টেস্টের ডিসকাশন নিয়ে। তো আজকে আমরা মক টেস্ট 12 ডিসকাশন করব। অলরেডি আমরা 11টা মক টেস্ট দিয়ে নিয়েছি, এই 12 মক টেস্টও দিয়েছি। যারা এখনও দাওনি তাদের বলে রাখি, এই ভিডিওর চ্যানেলে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ইংলিশম্যান একাডেমি নাম। সেখানে গেলে তোমরা কী পাবে, প্রত্যেকটা মক টেস্টের পিডিএফটা পেয়ে যাচ্ছ। সেই পিডিএফটা ডাউনলোড করে মক টেস্টগুলো দিয়ে নাও। আর আমরা এখানে কি করব, আমরা এখানে ডিসকাস করব যে কোন কোশ্চেনটার কোন অপশানগুলো কেন হলো না, আর কোনটার বাকি অপশানগুলোর কী মিনিং দাঁড়াচ্ছে। ওকে, কোনো ওয়ার্ড থাকলে তার মিনিংগুলো কেমন। চলো, প্রথম কোশ্চেনটা কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইউ আর নট ফিট ড্যাশ দ্য পোস্ট, ড্যাশ দ্য পোস্ট, তাই না? আচ্ছা, তাহলে অপশানগুলো কি কি আছে স্যার? অপশানগুলো তো আছে আমাদের ফিট, ফিটের পরে কি আছে ফর, আপ, আউট, টু, তাই না? তো আমরা যদি দেখি স্যার যে ফিটের সাথে ফিক্সড প্রিপোজিশন কি কি বসে, যদি ফিট কথাটা দেখি, যদি দেখি স্যার ফিট কথাটা, তাহলে ফিটের সাথে যদি বসাই ফিট ফর, ফিট ফর কথাটার কি স্যার? উপযুক্ত। ফিট ফর কথাটার শব্দটার অর্থ কি স্যার? উপযুক্ত। ওকে, আর যদি স্যার দেখি যে ফিট আপ কথাটা থাকে, কি বললাম? ফিট আপ, ফিট আপ, তাহলে কি বলতে পারি স্যার? প্রস্তুত, প্রস্তুত বা রেডি, তাই না? প্রস্তুত বা রেডি। যদি দেখি স্যার ফিট আউট বলে কিছু হয়, হ্যাঁ হয়। ফিট আউট মানে কি স্যার? ফিট আউট কথার অর্থ হচ্ছে স্যার, ফিট আউট কথার অর্থ হচ্ছে ইকুইপড বা বলতে পারি স্যার সজ্জিত, সজ্জিত। ওকে, সজ্জিত। এবার তোমরাই বলো কোনটা অ্যান্সার হবে, ফিট ফর হবে নাকি ফিট আপ হবে নাকি ফিট আউট হবে, কোনটা হবে? বলছে ইউ আর নট ফিট ড্যাশ দ্য পোস্ট, তুমি এই পোস্টের জন্য কি নও? উপযুক্ত নও নাকি প্রস্তুত নও নাকি ইকুইপড নও, কোনটা হবে স্যার? অবভিয়াসলি হবে কি? ফিট ফর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো। এই ইঙ্কটা মনে হয় চিনতে একটু অসুবিধা হচ্ছে অনেকের, চেঞ্জ করে নিলাম। চলো দেখে নি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ওয়ার্ডস, তাই না? কি বলেছে? দ্য ম্যান হু ইজ সাপোজ টু বি প্রোটেক্টিং দেম, যে ব্যক্তিটি কি করবে, যাকে সাপোজ টু বি প্রোটেক্টিং দেম, যা তাদেরকে কি করবে? প্রোটেক্ট করবে, রক্ষা করবে। ইজ সামহাউ দেয়ার ফিয়ারেস্ট অ্যান্ড মোস্ট ড্যাশ এনিমি, বুঝি তাকে সে কি সামহাউ, সে কীভাবে কোনো ক্রমে কি দাঁড়িয়ে গেছে, যে তার একটা তীব্র কি শত্রুতা রয়েছে তাদের সাথে। ফিয়ারসেস্ট অ্যান্ড মোস্ট, এবার অপশন দেখতে হবে আমাদের ইমপ্ল্যাকেবল, পেডেস্ট্রিয়ান, অস্টেন্টেসিয়াস, আর কি কুইটিডিয়ান, তাই না? অপশনগুলো আছে। যদি দেখি স্যার কুইটিডিয়ান কথার অর্থ কি, কুইটিডিয়ান কথার অর্থ হচ্ছে স্যার দৈনন্দিন। কুইটিডিয়ান কথার অর্থ কি? দৈনন্দিন। কুইটিডিয়ান কথার অর্থ কি স্যার? দৈনন্দিন। আচ্ছা, লেখাটা কি বোঝা যাচ্ছে না? ঠিক আছে, দৈনন্দিন। ওকে, যদি দেখি অস্টেন্টেটিয়াস, তাহলে কি অস্টেন্টেটিয়াস কথার অর্থ কি বলো? বলতে পারি স্যার অস্টেন্টেটিয়াস কথা হচ্ছে কি? আড়ম্বরপূর্ণ বা জাঁকালো। আড়ম্বর পূর্ণ বা জাঁকালো। ওকে, জাঁকালো, আড়ম্বরপূর্ণ বা জাঁকালো, এটা কি অস্টেন্টেটিয়াস। ওকে, চলো নেক্সট। পেডেস্ট্রিয়ান কথা অর্থ কি স্যার? পেডেস্ট্রিয়ান কথা অর্থ হচ্ছে স্যার পথচারী। কি জানি আমরা স্যার? পথচারী।
ওকে, তারপরে দেখো আমাদের কি রয়েছে স্যার, রয়েছে আমাদের ইমপ্লেকেবল। ইমপ্লেকেবল কথার অর্থ কি স্যার? ইমপ্লেকেবল কথার অর্থ হচ্ছে মার্সিলেস। মার্সিলেস বলতে পারি স্যার কি ক্রুয়েল, বলতে পারি কি স্যার ক্ষমাহীন। ক্ষমাহীন, ক্ষমাহীন, তাই না? কি বলেছে অপশনগুলো তাহলে মেলাই। দ্য ম্যান হু ইজ সাপোজ টু বি প্রোটেক্টিং দেম, যাকে প্রোটেক্টিং করে মানে প্রোটেক্ট রক্ষা করবে হিসেবে ধরা হয়েছে, সামহাও সে কি বেরিয়েছে, তাদের এনিমি বেরিয়েছে। তাহলে কি হবে, দৈনন্দিন জাগজগপূর্ণ নাকি পথচারী নাকি মার্সিলেস, কি হবে ক্রুয়েল এনিমি। ওকে, ইমপ্লেকেবল এনিমি, মার্সিলেস এনিমি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো আচ্ছা 1 মিনিট। ওকে, এই লেখাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। ওকে, এবার আর অসুবিধা হবে না আশা করি, আই থিঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট দেখো। fill in the blanks with an idiom। ইডিয়ম দিয়ে fill in the blanks দিয়েছে, বলছে হ্যাজ হি লস্ট হিজ মাইন্ড, বলছে সে কি তার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে। কেন? হি ইজ ড্যাশ অফ এভরিডে, তাই তো, ড্যাশ অফ এভরিডে। তাহলে কোনটা নেব, ফলিং ফাউল নাকি নিপ ইন দ্য বার্ড, ওপেন প্যারাডক্স প্যান্ডোরাজ বক্স, লিভ নো স্টোন আনটার্ন, কোনটা কোন ইডিয়মটা বসবে? যদি দেখি লিভ নো স্টোন আনটার্ন কথা অর্থ হচ্ছে চেষ্টার কোনো ত্রুটি না রাখা। কি হচ্ছে, কি চেষ্টার কোনো ত্রুটি না রাখা। চেষ্টার কোনো ত্রুটি না রাখা। ওকে, ওকে, তারপরে কি বলেছে, ওপেন প্যান্ডোরাজ বক্স, বলছে এমন কিছু পাওয়া যেটা কি করে আমাদের অপ্রত্যাশিত কিছু সমস্যা নিয়ে আসে। এমন কিছু যা অপ্রত্যাশিত সমস্যার কারণ হয়। ওকে, নেক্সট নিপ ইন দ্য বাড মানে কি, যেটা হচ্ছে শুরুতেই ধ্বংস করে দেওয়া, তাই না? শুরুতেই নষ্ট করে দেওয়া, নষ্ট করে দেওয়া, নিপ ইন দ্য বাড। ওকে, আর ফলিং ফাউল কথার অর্থ কি যদি বলতে পারি, সেটা হচ্ছে গেট ইনটু ট্রাবল। গেট ইনটু ট্রাবল, সমস্যায় পড়া, সমস্যায় পড়া, সমস্যায় পড়া। তারা বলছে হ্যাজ হি লস্ট হিজ মাইন্ড, সে কি তার বুদ্ধি হারিয়ে ফেলেছে। হি ইজ ফলিং ফাউল অফ এভরিডে, সে প্রত্যেক দিন কি করছে, ডে বাই ডে কোথায় পড়ছে, সমস্যায় পড়ে যাচ্ছে। তাহলে ফলিং ফাউল অপশন হবে কি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, কি রয়েছে দেখো, নেক্সট কোশ্চেন কি রয়েছে, টু গো টু দ্য ডগস মিনস, এটা একটা ইডিয়ম। এই ইডিয়মটার অর্থ কি, টু গো টু দ্য ডগস। টু গো টু দ্য ডগস কথার অর্থ কি, এটা একটা কি আমাদের স্যার ইডিয়ম, তাই না? তাহলে কি হবে, টু উইন এ রেস, একটা রেস জেতা। কি বলছে, টু বিকাম ওর্স, খারাপ হয়ে যাওয়া। টু স্ট্যান্ড অন গার্ড, কাউকে রক্ষা করা। টু উইন সাপোর্ট, কারোর সাপোর্ট নেওয়া, সাহায্য জয়লাভ করা বা সাহায্য পাওয়া,
বলতে পারি আমরা, তাই তো? তাহলে কোনটা হবে স্যার? টু বিকাম ওর্স। টু গো টু দ্য ডগস কথা হচ্ছে কি? টু বিকাম ওর্স। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। টু গো টু দ্য ডগস কথা হচ্ছে কি? টু বিকাম ওর্স। নেক্সট, অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ইনডোলেন্ট। ইনডোলেন্ট কথাটার কি অপোজিট মিনিং জানতে চেয়েছে আমাদের কাছে, তাই না? ইনডোলেন্ট কথা বলো, ইনডোলেন্টের অপোজিট মিনিং জানতে চেয়েছে। ইনডোলেন্ট কথা অর্থ আমরা কি জানি স্যার? ইনডোলেন্ট মানে আমরা জানি লেজি। কি জানি স্যার? আমরা লেজি, তাই তো? আর কি জানি স্যার? জানি আমরা হচ্ছে আইডল। আইডল। আর কি জানি স্যার? স্লথফুল। ওকে। স্লাগিসও হবে। কি হবে? স্লাগিসও হবে, লেজিও হবে। আনস্কিল্ড কথা অর্থ কি? এই যে স্লাগিস আর লেজি কি এরা একে অপরের সিনোনিমস? স্লাগিস আর লেজি হচ্ছে কি একে অপরের সিনোনিমস। ওকে। আনস্কিল্ড কথা অর্থ কি? স্কিল্ডের অপোজিট। কার অপোজিট? স্কিল্ডের অপোজিট। স্কিল্ডের অপোজিট। স্কিল্ড কি স্যার? স্কিল্ড হচ্ছে দক্ষ, আনস্কিল্ড হচ্ছে কি? অদক্ষ, তাই না? অদক্ষ। তাহলে কি হবে এখানে? অ্যান্সার কোনটা হওয়া উচিত? অ্যাক্টিভ মানে কি? যে সক্রিয় থাকে। তাহলে লেজির অপোজিট কি হওয়া উচিত? সক্রিয়, অ্যাক্টিভ। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড। এই শব্দটার নিয়ারেস্ট মিনিং কি? রিজুভেনেট। বলো, রিজুভেনেটের নিয়ারেস্ট মিনিং কি? যদি আমরা দেখি স্যার রিজুভেনেট কথা অর্থ কি, যদি এর নিয়ারেস্ট সিনোনিম গুলো দেখি স্যার কি হবে? রিফ্রেশ। কি হতে পারে? রিফ্রেশ। কি হতে পারে স্যার? রিফ্রেশ হতে পারে। কি জানতে চাই? নিয়ারেস্ট মিনিং রিফ্রেশ। আর কি হতে পারে স্যার? রিলোকেট হতে পারে। কি হতে পারে? রিলোকেট হতে পারে। রিলোকেট হতে পারে। আর কি হতে পারে বলো স্যার? হতে পারে রিস্টোর। কি হতে পারে? রিস্টোর। আর কি হতে পারে স্যার? যদি দেখি স্যার হতে পারে রিলোকেট। কি হতে পারে? রিলোকেট। তাহলে রিজুভেনেটকে আমরা কি বলতে পারি স্যার? রিস্টোর, রিফ্রেশ, রিলোকেট। ওকে, রিলোকেট। রিলোকেট দুইবার হয়ে গেছে, তাই না? আমাদের রিলোকেট দুইবার হয়ে গেছে। ওকে, রিস্টোর, রিফ্রেশ, রিলোকেট, তাই তো? তাহলে কি হবে স্যার আমাদের? অপশন কি রয়েছে স্যার? রিফ্রেশ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, সিম্বলস অফ রয়্যালটি। সিম্বলস অফ রয়্যালটি তাকে কি বলি আমরা? সেফটার, রেলিস, এমব্লেম নাকি রেগালিয়া? রয়্যালটির, রয়্যালটির সিম্বল কোনটাকে বলা হয়? কোনটাকে বলবো আমরা বলো? এমব্লেম কথা অর্থ কি স্যার? এমব্লেম কথা হচ্ছে প্রতীকী চিহ্ন। এমব্লেম কথা হচ্ছে কি? প্রতীকী চিহ্ন। যেমন কংগ্রেসের হাত রয়েছে, সিপিআইএম এর কি রয়েছে? আমাদের ওই কাস্তে হাতুড়ি তারা চিহ্ন, তৃণমূলের এই যে ফুল, তিনটে ফুল, এটাকে কি বলে? এমব্লেম। আমাদের ন্যাশনাল এমব্লেম কোনটাকে বলে? অশোক চক্র, তাই তো? অশোক স্তম্ভ। অশোক চক্র তো না, অশোক স্তম্ভ। ওকে, তাহলে এমব্লেম হচ্ছে কি স্যার? এমব্লেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি? প্রতীক চিহ্ন। প্রতীক চিহ্ন। ওকে। রেলিস, রেলিস কথার অর্থ কি বলো স্যার? রেলিস কথা হচ্ছে ধ্বংসাবশেষ। রিলিজ কথা অর্থ কি স্যার? ধ্বংসাবশেষ। কি স্যার? ধ্বংসাবশেষ। ওকে। আর যদি বলা হয় সেপ্টার, সেপ্টার কথা অর্থ কি স্যার? সেপ্টার কথা এবার যে মোদি যখন ক্ষমতায় আসলো তখন এটা নিয়ে একটা কি হয়েছিল? বিতর্ক হয়েছিল সেপ্টার নিয়ে। সেপ্টারটা কি বলে বলো? সেপ্টার হচ্ছে স্যার রাজদণ্ড। সেপ্টার কথা হচ্ছে কি স্যার? রাজদণ্ড।
রাজদণ্ড। ওকে, অ্যান্সার কোনটা হবে? সিম্বলস অফ রয়্যালটি হবে অপশন ডি, রেগালিয়া। রয়্যালটির সিম্বলকে কি বলে? রেগালিয়া। চলো নেক্সট দেখো। কি বলেছি দেখো, ওয়ান হু স্পিক ফর আদার্স, যে অন্যের হয়ে কথা বলে তাকে কি বলে? সরি, যে অন্যের হয়ে কথা বলে তাকে কি বলে বলো? স্পোক পার্সন, অরেটর, ভার্বোজ, টকেটিভ। টকেটিভ কোনটাকে বলা হয়? টকেটিভ হচ্ছে যে পার্সনটা যে খুব কথা বলে, যে খুব কথা বলে তাকে কি বলি স্যার? টকেটিভ। বলতে পারি সোজা বাংলায় বাচাল, যে খুব কথা বলে, টকেটিভ পার্সন, তাই না? ভার্বোজ, ভার্বোজ কথার অর্থ কি? ভার্বোজ হচ্ছে শব্দপূর্ণ, অনেক বেশি শব্দ থাকবে, যেখানে অনেক বেশি ওয়ার্ড থাকবে, তাহলে কি বলতে পারি স্যার? শব্দপূর্ণ, ভার্বোজ। ওকে, ওরেটর কথা অর্থ হচ্ছে কি? সুবক্তা বা বাগ্মী, সুবক্তা, সুবক্তা। ওকে, স্পোক পার্সন হচ্ছে কি? যে অন্যের হয়ে কথা বলে। স্পোক পার্সন হচ্ছে কি? অন্যের হয়ে যে কথা বলে। যেমন আমাদের কুণাল ঘোষ রয়েছে, যেমন আমাদের কে রয়েছে? দেবাংশু রায় রয়েছে, কার? টিএমসির হয়ে কথা বলে, তাই তো? তাদের কি বলা হয়? স্পোক পার্সন। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়ান হু স্পিক ফর আদার্স, যে অন্যের হয়ে কথা বলে তাকে কি বলবো? স্পোক পার্সন। নেক্সট দেখো, অল হু ইজ অল পাওয়ারফুল, যে সর্বক্ষমতার অধিকারী তাকে কি বলবো? অমনিপোটেন্ট, কঙ্করার, নাকি এম্পেরার, নাকি সোভারেন? কোনটা বলবো আমরা বলো? অমনিপোটেন্ট, কঙ্করার, এম্পেরার, সোভারেন, কোনটা বলবো? অন হু ইজ অল পাওয়ারফুল। সোভারেন কথার অর্থ কি স্যার? সোভারেন কথার অর্থ হচ্ছে সার্বভৌম। সোভারেন কথার অর্থ হচ্ছে কি? সার্বভৌম, সার্বভৌম, তাই তো? এম্পেরার কথা অর্থ হচ্ছে কি স্যার? শাসক। কঙ্করা কথা হচ্ছে কি স্যার? বিজেতা। ওকে, অমনিপোটেন্ট কথা হচ্ছে স্যার সর্বশক্তিমান, সর্বশক্তিমান, সর্বশক্তিমান। ওকে, তাহলে কি বলেছে? অল হু ইজ অল পাওয়ারফুল, যে সর্বশক্তির অধিকারী তাকে কি বলে? সর্বশক্তিমান, অমনিপোটেন্ট। কি বলবো স্যার? অমনিপোটেন্ট। ওকে, নেক্সট দেখো, ডক্টর হুইজ স্পেশালাইজেশন ইন হার্ট ডিজিজ, যে হার্ট ডিজিজ নিয়ে, বুকের রোগ নিয়ে, বুকের রোগ নিয়ে যে বিশেষজ্ঞ তাকে কি বলবো? ইউরোলজিস্ট, ইউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, ডার্মাটোলজিস্ট। ডার্মাটোলজিস্ট কাকে বলি স্যার? যে হচ্ছে কি চর্মরোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, তাকে আমরা কি বলবো? ডার্মাটোলজিস্ট। নেফ্রোলজিস্ট হচ্ছে কি যে স্যার কিডনি রোগ নিয়ে, কিডনি, কিডনি রোগ বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ। ওকে, কার্ডিওলজিস্ট হচ্ছে সে হার্ট ডিজিজ নিয়ে, হার্ট নিয়ে। ওকে, ইউরোলজিস্ট হচ্ছে কি যেটা ইউরিনারি ব্লাডার বা ইউরিনারি ট্র্যাক্ট নিয়ে, ইউরিনারি ট্র্যাক্ট বা ইউরিনারি ব্লাডার নিয়ে, ইউরিনারি ট্র্যাক্ট বা ব্লাডার নিয়ে যে রোগ বিশেষজ্ঞ তাকে কি বলে? ইউরোলজিস্ট। ওকে, কোনটা হবে স্যার? কার্ডিওলজিস্ট। কি জানতে চেয়েছে? হার্ট ডিজিজ, তাহলে হবে স্যার কি আমাদের? কার্ডিওলজিস্ট। ওকে, কার্ডিওলজিস্ট। নেক্সট দেখো কি রয়েছে, অন হোয়াটস পেইন্টিং স্টোলেন বাই দ্য, হোয়াটস দ্য পেইন্টিং স্টোলেন বাই দ্য থিপ চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাই না? দেখো কি হবে এটা বলো? অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? আগে বলো, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে?
যদি দেখি স্যার এটা কিসে রয়েছে, আমাদের প্যাসিভে রয়েছে, তাহলে কি করতে হবে আমাদেরকে, আমাদেরকে স্যার এটা অ্যাক্টিভে করতে হবে, তাই না? অ্যাক্টিভে করতে হবে, তাহলে বলো কোনটা হবে? অপশন ডি। কি হবে? অপশন ডি, হোয়াট ওয়াজ দ্য পেইন্টিং স্টোলেন বাই দ্য থিপ। এখানে অ্যাকচুয়ালি হোয়াট ওয়াজ হওয়া উচিত ছিল কোশ্চেনটা, অ্যাপোস্ট্রফি কন্ট্রাকশন এখানে ওয়াজের সাথে করি না সাধারণত আমরা, ওটা হোয়াট ওয়াজ হবে। হোয়াট ওয়াজ দ্য পেইন্টিং স্টোলেন বাই দ্য থিপ, তাহলে কি হবে? অপশন ডি। কি হবে? অপশন ডি, ডিড দ্য থিপ স্টিল দ্য পেইন্টিং। ওকে, নেক্সট দেখো, এভরিবডি ওয়ান্টস আদার্স টু রেসপেক্ট দেম। কি হবে? এটাও কি দিয়েছে আমাদের স্যার? চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ থেকে দিয়েছে, করো। এভরিবডি ওয়ান্টস আদার টু রেসপেক্ট দেম। এই যে এভরিবডি ওয়ান্টস আছে, ওয়ান্টস টু রেসপেক্ট, তাহলে টু আছে, টু থাকলে আমরা কি জানি বলো? টু থাকলে আমরা কি জানি, কি হয়? টু থাকলে স্যার জানি টু বি, টু বি, তাহলে টু আছে টু বি। আচ্ছা, এবার এখানে কি ছিল? রেসপেক্টেড বাই আদার্স। এভরিবডি ওয়ান্টস টু বি, এখানে রেসপেক্ট আদার্স আছে, রেসপেক্টেড বাই আদার্স আছে, এভরিবডি ওয়ান্টেড, এখানে কি আছে? ওয়ান্টেড, এখানে আছে ওয়ান্টস, তাই তো? তাহলে ওটা কোনটা হবে বলো? এভরিবডি ওয়ান্টস টু বি, তাহলে কি হয়ে যাবে এখানে? টু বি রেসপেক্টেড, কি হবে? টু বি রেসপেক্টেড, টু বির পরে এই যে রেসপেক্ট আদার্স, রেসপেক্টেড V3 হয়েছে, তাহলে কোনটা করব স্যার? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, ফাইন্ড দ্য এরর পার্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। দ্য ভায়াবল অফ লাইফ ডিপেন্ডস অন এ পেয়ার অফ কনফ্লিক্টিং রিয়ালিটিজ। ভায়াবল অফ লাইফ, ভায়াবল অফ লাইফ বলে কিছু হয় না, কি হবে? ভায়াবল শব্দটা কি? বলো। ভায়াবল শব্দটা হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ। ভায়াবল শব্দটা কি স্যার? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এখানে আমাদের কি লাগবে? নাউন। ভায়াবিলিটি, কি লাগবে? নাউন। তাহলে কোন পার্টে রয়েছে এরর? দ্য ভায়াবল অফ লাইফ ডিপেন্ডস অন পেয়ার অফ কনফ্লিক্টিং রিয়ালিটিজ। কার্যকরী মানে জীবনের কার্যকরিতা কিসের উপর নির্ভর করে রয়েছে? অনেক পেয়ার অফ কনফ্লিক্টিং রিয়ালিটিজ, কয়েকজোড়া কি কনফ্লিক্টিং রিয়ালিটিজের উপরে, বাস্তবতার উপরে দাঁড়িয়ে রয়েছে কোনটা আমাদের? ভায়াবিলিটি। ভায়াবিলিটি কথা অর্থ কি স্যার? কার্যকরিতা। কি বলতে পারি? কার্যকরিতা। কার্যকারিতা, ভায়াবল কথা অর্থ কি? কার্যকর। ওকে, ভায়াবল কথা হচ্ছে কি? কার্যকর। এটা কি কার্যকরিতা, তাহলে কোনটা হবে? এরর কোন পার্টে রয়েছে? এই যে অপশন সি, দ্য ভায়াবল অফ লাইফ হবে না, কি হবে? ভায়াবিলিটি অফ লাইফ। নেক্সট, ফাইন্ড দ্য এরর পার্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। আই শ্যাল বি প্লেইং ফর 4 hours। আচ্ছা, শ্যাল বি প্লেইং, শ্যাল বি প্লেইং বলে হবে না, কি হবে? শ্যাল বি প্লেইং ফর 4 hours। ফর 4 hours দিয়েছে, তাই না? ডিউরেশন দিয়েছে, কি দিয়েছে? ডিউরেশন দিয়েছে, ডিউরেশন। যেহেতু ডিউরেশন দিয়েছে তাহলে কি হবে? শ্যাল বি হবে না, কি হবে? এখানে হবে স্যার, বলো কি হবে? বলো। শ্যাল বি না হয় কি হবে? শ্যাল হ্যাভ বিন, কি হবে? শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন প্লেইং ফর 4 hours। যেহেতু ডিউরেশন দেওয়া আছে তাহলে শ্যাল বি হবে না, কি হবে? শ্যাল হ্যাভ বিন প্লেইং ফর 4 hours। ওকে,
তাহলে অপশন কোন পার্টে এরর? অপশন সি পার্টে এরর রয়েছে আমাদের। চলো নেক্সট দেখো, ফাইন্ড দ্য এরর পার্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। আই হ্যাড এ ব্যাড হ্যাবিট অফ ওয়েকিং আপ লেটলি। বলছে আমার একটা বদ অভ্যাস রয়েছে কিসের? দেরি করে ওঠা, তাই তো। লেটলি কথার অর্থ কি? যদি দেখি স্যার লেটলি আমার দেরি করে অভ্যাস, তাহলে লেটলি কথার অর্থ কি স্যার? লেটলি কথা হচ্ছে রিসেন্টলি। কি লেটলি কথা অর্থ কি? রিসেন্টলি, বা বলতে পারি সাম্প্রতিক। কি বলতে পারি স্যার? সাম্প্রতিক। সাম্প্রতিক। ওকে, কি হবে এখানে হওয়া উচিত ছিল? লেটলি না হয়ে কি হবে? লেট, মানে যেটা হবে দেরি। ওকে, ওয়েকিং অফ লেট। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি আছে দেখো, select the most appropriate option to substitute the underlined segment in the given sentence. সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে আছে, দেখো সাবস্টিটিউট করতে বলেছে। বলছে নো সোনার ডিড হি ফিনিশড, বলছে যেই মাত্র সে কাজ তার এক্সাম শেষ করলো, দেন হি লেফট ফর হিজ ক্রিকেট ট্রেনিং, তারপরে সে বেরিয়ে গেল কোথায়? ক্রিকেট ট্রেনিং এর জন্য, তাই তো। তাহলে কি হবে? নো সোনার ডিড হি ফিনিশড। তাহলে আমরা জানি যদি স্যার নো সোনার সঙ্গে তো ডিড তো পেয়ার করছেই, কিন্তু আমরা একটা কি জানি যে স্যার ডিডের সাথে এই যে ডিড রয়েছে, ডিডের সাথে ভার্বের কোন ফর্ম বসে স্যার? ভার্বের V1 ফর্ম বসে। এটা কি আছে স্যার? এটা V3। তাহলে ফিনিশড হবে না, কি হবে? ফিনিশ। কি হবে? ফিনিশ, তাই না? তাহলে কোন পার্টে এরর আছে? নো সুনার ডিড হি ফিনিশ। তাহলে অপশন এ, এটা দিয়ে ইমপ্রুভ করতে পারি আমরা, এটা ইউজ হবে আমাদের। নো সুনার ডিড হি ফিনিশ, অপশন এ। চলো নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। বলছে অ্যান্ড্রু উইল প্লেইং বাস্কেটবল অ্যাট দ্য কলেজ টুর্নামেন্ট। অ্যাট দ্য কলেজ টুর্নামেন্ট। আচ্ছা এখানে এর আন্ডারলাইন করা নেই যদিও, এটা কোনটা হবে? আন্ডারলাইন পার্ট কোনটা হবে বলো? এই যে উইল প্লেইং, কি হবে? উইল প্লেইং, কারণ দেখে বুঝতে পারছি ভার্ব পার্টে আছে। তাহলে কোনটা করব বলো? কোনটাকে নেব? বলছে অ্যান্ড্রু উইল প্লেইং বাস্কেটবল অ্যাট দ্য কলেজ টুর্নামেন্ট। অ্যান্ড্রু কি করবে? বাস্কেটবল খেলবে। অ্যাট দ্য কলেজ টুর্নামেন্ট, টুর্নামেন্টে খেলছে। তাহলে কোনটা হবে বলো? খেলবে। উইল প্লেইং হবে না, উইল প্লেইং তো হয় না। উইলের পর উইলের সাথে কি হয়? উইলের সাথে কি বসে বলো? উইলের সাথে V1 বসে। V1 বসে, তো এখানে প্লেইং আছে V4, তো হবে না। আর প্লে হবে না, আর এর সঙ্গে V4 বসে, এটাও হবে না। আর প্লে V4 হবে না। ইজ প্লেইং, ইজ প্লেইড। ইজ প্লেডটা কিসে আছে স্যার? প্যাসিভে। প্যাসিভে, তাই না? এখানে কিসে চেয়েছে? অ্যাক্টিভে। তাহলে কি হবে? ইজ প্লেইং। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো? এটা কিসে আছে? অ্যাক্টিভে, অপশন সি। নেক্সট দেখো, অপোজিট মিনিং অফ দ্য কনডেন্স। কনডেন্স কথাটার কি অপোজিট মিনিং জানতে চেয়েছে। কনডেন্স কথার অর্থ কি? সংকুচিত, সংকোচন বা জমে যাওয়া, কনডেন্সড। আমরা বলি না কনডেন্সড মিল্ক, যেটা কি সংকুচিত মিল্ক, যেটা অনেক জাল দিয়ে গাঢ় করে নেওয়া হয়েছে, কনডেন্সড। কনডেনসেশন প্রসেস বলে না, ঘনীভবন যেটা বলে আমাদের, কনডেনসেশন, তাই না? ফিজিক্সে পড়েছি আমরা। কনডেন্স মানে কি? সংকুচিত বা সংকোচন। আচ্ছা রিডিউস করা কথা অর্থ কি স্যার? রিডিউস করার কথা হচ্ছে কমানো, কমানো। তাহলে এই কনডেন্স আর কমানো মোটামুটি সিমিলার, মোটামুটি সিমিলার, তাই না? ওকে, মোটামুটি সিমিলার। আচ্ছা তারপরে বলো, তারপরে বলো কনস্ট্রিক্ট কথা অর্থ কি স্যার? কনস্ট্রিক্ট কথা অর্থ হচ্ছে যেটা আমাদের সংকুচিত করা, সংকুচিত। আচ্ছা সংকুচিত স্পেলিং ভুল হয়ে গেল। তাই তো, সংকুচিত স্পেলিং কি হবে? সংকুচিত, তাই তো। আচ্ছা এক্সপ্যান্ড করা হচ্ছে যেটা কি? ছড়ানো, যেটা বাড়ানো। এক্সপ্যান্ড করা মানে বাড়ানো বা বিস্তৃত করা।
বিস্তৃত করা বা বাড়ানো। ওকে, রিপেলিং করা মানে দূরে সরানো, রিপেল করা মানে কি দূরে সরানো। দূরে সরানো। ওকে, তাহলে এখানে বলো কনডেন্স করা মানে কি বললাম, কমানো, ঘনীভূত করা, সংকুচিত করা, তাহলে এগুলো সবগুলো একই, তাহলে কোনটা হবে, অপশন সি এক্সপ্যান্ড করা, তাই না, অপশন সি এক্সপ্যান্ড করা। নেক্সট দেখো সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা হবে বলো। আচ্ছা ব্লুম, ব্লুম BLOOM ব্লুম, এটা ঠিক আছে। গ্লুমি GLOOMI, এটাও ঠিক আছে। ব্লুম ঠিক আছে, গ্লুমি ঠিক আছে। বিষণ্ণতা, ব্লুম মানে হচ্ছে প্রস্ফুটিত হওয়া, তাই না। নেক্সট দেখো কি রয়েছে, সাউট, ব্রুম, ব্রুম মানে ঝাড়ু, BROOM ব্রুম ঠিক আছে। সাউট, সাউট স্পেলিংটা কি হবে, SHOUT, কি হবে SHOUT, এখানে কি আছে UOT, তাই তো, তাহলে এটা হবে চিৎকার করা, অপশন সি, অপশন সি। নেক্সট দেখো সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ইনকারেক্টলি আবার ভুল শব্দটা কোনটা আছে দেখো বলো। সারপেন, সানরাইজ, হ্যাপেন, HAPPEN হ্যাপেন ঠিক আছে। সানরাইজ SUNRISE সানরাইজ ঠিক আছে। সারপেন SHARPEN, সারপেন মানে তীক্ষ্ণ, এটাও ঠিক আছে স্যার। তাহলে দেখি কি, ক্লোভার, ক্লোভার ভুল আছে, কি হবে CLOVER, ক্লোভার হচ্ছে 3 পাতা যুক্ত গুল্ম জাতীয়, এক জাতীয় গুল্ম, ত্রিপত্র জাতীয় গুল্ম বিশেষ। ওকে, গুল্ম বিশেষ, তাকে কি বলে স্যার আমরা ক্লোভার, কি বলবো ক্লোভার। চুজ দ্য রাইট অপশনস, রাজু ইজ নট এ গুড স্টুডেন্ট। আচ্ছা সবগুলো যদি দেখি তাহলে কি জানতে চাইছে স্যার, কোশ্চেন ট্যাগ, তাহলে কোশ্চেন ট্যাগে আমরা কি জানি, যদি সেন্টেন্স পার্টে কি থাকে, সেন্টেন্স পার্টে যেটা নাউন থাকবে তার রেসপেক্টে প্রোনাউন বসবে, তাহলে রাজু আছে তাহলে এখানে কি বসবে স্যার, হি বসবে, বুঝলাম। ইজ আছে মানে স্যার এখানেও ইজ হবে। ওকে, নট আছে মানে স্যার এখানে নট হবে না, মানে এখানে যদি নেগেটিভ থাকে এদিকে কি হবে স্যার, পজিটিভ হবে, তাই তো। টেন্সটা সেম হবে, এখানে যা টেন্স এখানেও সেম টেন্স, যে নাউন থাকবে, যেটা নাউন থাকবে তার রেসপেক্টে কি বসবে স্যার, প্রোনাউন বসবে, কোথায় ইন্টারোগেটিভে। তাহলে কোনটা বসাবো, ইজ হি, ইজন্ট হি, কোনটা হবে, ইজন্ট হবে না, কারণ কি স্যার সেন্টেন্স পার্টে কি আছে, নেগেটিভ আছে, এখানে আমরা নেগেটিভ করব না, কি করব, পজিটিভ করব, এইটা। ডিড আর ডাজ এগুলো টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কি করব, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো fill in the blanks with appropriate preposition. I do not hanker dash wealth, I do not hanker dash wealth, কি হবে, I do not hanker dash wealth, hanker, 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 হ্যাঙ্কারের সাথে কি শব্দ যায় স্যার, হ্যাঙ্কার যে শব্দটা রয়েছে, হ্যাঙ্কার HANKER, হ্যাঙ্কার, হ্যাঙ্কারের সাথে কোন প্রিপোজিশন ফিক্সড বসে স্যার, হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার কথা অর্থ হচ্ছে কি স্যার, আকাঙ্ক্ষা করা, আকাঙ্ক্ষা করা, হ্যাঙ্কার আফটার কথা অর্থ হচ্ছে কি স্যার, আকাঙ্ক্ষা করা, হ্যাঙ্কার আফটার কথা হচ্ছে কি আকাঙ্ক্ষা করা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো fill in the blanks with the appropriate words. He always hopes dash his misfortune, তাই না, হার্পস, হার্পসের সাথে কি বসে, হার্পসের সাথে স্যার, হার্পস যে শব্দটা রয়েছে হার্পের সাথে কি বসে বলো, হার্পের সাথে আমাদের ফিক্সড প্রিপোজিশন কি বসে স্যার, হার্পের সাথে প্রিপোজিশন ফিক্সড বসে, সেটা হচ্ছে আমাদের অন, HARP, হার্প অন, হার্প অন কথা অর্থ কি, হার্প অন কথা হচ্ছে টক রিপিটেডলি, টক রিপিটেডলি, রিপিটেডলি মানে বারবার একই জিনিস নিয়ে কথা বলা, সেটাকে কি বলি স্যার, হার্প অন। হার্পনের সাথে কি, হার্পের সাথে কি, হার্পের সাথে ওয়ানটা ফিক্সড প্রিপোজিশন, হার্পের সাথে ওয়ানটা কি ফিক্সড প্রিপোজিশন, হার্প অন কথা অর্থ কি, টক রিপিটেডলি, বারবার কোনো কথাবার্তা আওড়ানো, সেটাকে কি বলে স্যার, হার্প অন। চলো নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট কি শব্দ রয়েছে, fill in the blanks, fill in the blanks বলছে হি হেজিটেটস ড্যাশ নাথিং, হেজিটেটস ড্যাশ নাথিং, বলো হেজিটেট, হেজিটেট করা মানে কি ইতস্তত করা, হেজিটেটের সাথে স্যার ফিক্সড প্রিপোজিশন বসে, হেজিটেট যে শব্দটা রয়েছে হি হেজিটেটস ড্যাশ নাথিং,
হেজিটেট শব্দটার সাথে কি রয়েছে, ফিক্সড প্রিপোজিশন বসে, কি হেজিটেট অ্যাট, হেজিটেট অ্যাট, হেজিটের সাথে কি বসে, ইতস্তত করা, হেজিটের সাথে কি ফিক্সড প্রিপোজিশন বসে স্যার, অ্যাট। ওকে, নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন চুজ করতে বলেছে আমাদের, কোনটা বলছে ড্যাশ অফ বুকস, ড্যাশ অফ বুকস, তাই তো, ড্যাশ অফ বুকস। আচ্ছা পেয়ার কার সাথে যায়, পেয়ার যেটা রয়েছে কার সাথে যায় স্যার, পেয়ার অফ শুজ, পেয়ার অফ শুজ, তাই তো। আচ্ছা পাইল অফ বুকস, বইয়ের গাদা। আচ্ছা রেঞ্জ অফ কি বলতে পারি বলো, রেঞ্জ অফ মাউন্টেন্স, রেঞ্জ অফ মাউন্টেন্স কি বলতে পারি, রেঞ্জ অফ মাউন্টেন্স, রেঞ্জ অফ মাউন্টেন্স, পর্বত শ্রেণী যেটা বলি, তাই তো, রেঞ্জ অফ মাউন্টেন্স। সিরিজ অফ কি বলতে পারি স্যার, সিরিজ অফ বলতে পারি সিরিজ অফ ইভেন্টস, সিরিজ অফ ইভেন্টস, এগুলো কি সবগুলো কালেকটিভ নাউন। তাহলে কোনটা অ্যান্সার হবে স্যার, পাইল অফ বুকস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই হচ্ছে আমাদের 25টা কোশ্চেন, তোমরা দেখে নিলে। ওকে, আমাদের তাছাড়া কি সিরিজ চলছে দেখো, আমাদের যেটা চলছে WBCS প্রিলিম মক টেস্ট, সোমবার দেখে নাও ভালো করে, কিবার চলছে, সোমবার হয়, বুধবার হয়, শুক্রবার হয় দুপুর 12টায়। মেন্সের সিরিজ তোমরা কেউ দিচ্ছ না বলে মেন্সের সিরিজ এখন বন্ধ আছে, নাহলে ওটাও চলতো, কেউ দিচ্ছ না তোমরা। আচ্ছা ক্লার্কশিপের মক টেস্ট, ক্লার্কশিপ মেন্সের মক টেস্ট সানডে। এবার তোমরা কতটা দেবে, কতজন প্রিপারেশন নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে, এটা এটা চলছিল কিন্তু এনাফ স্টুডেন্ট হচ্ছে না বলে চলছে না। দেখো আমাদের ভোকাবের ক্লাস চলছে রবিবার, 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 সোমবার, শুক্রবার সকাল 7টায় ভোকাবসের ক্লাস চলছে, ঠিক আছে। এসএসসি সিজিএল এর মক টেস্ট আসছে, ডাব্লিউপির মক টেস্ট আসছে, ক্লার্কশিপের প্রিম মক টেস্ট আসছে। আবার মক টেস্ট এবং ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমরা কোথায় যাব, টেলিগ্রাম চ্যানেল, কোথায়, ইংলিশম্যান, ইংলিশম্যান। ওকে, আমরা এই লিঙ্কটা টেলিগ্রামের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তো আমরা চলো আবার পরের দিন তোমাদের মক টেস্ট 13 নিয়ে দেখা হচ্ছে, কেমন। টিল দেন গুড বাই, সবাই খুব ভালো থেকো। ওকে, খুব ভালো থেকো।